আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে কস্ট অ্যাকাউন্টিংয়ে স্ট্যান্ডার্ড কস্টিং। তোমাদের তো আমি WBPSCর অর্ডিন্যান্স অ্যাকাউন্টসের সিলেবাস ভিত্তিক ক্লাস করাবো, তো তাই জন্য আজকে একটা নতুন চ্যাপ্টার হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং। চলো, তো আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং জিনিসে আমরা কী কী পড়বো। দেখা গেল স্ট্যান্ডার্ড কস্টিং যে আমাদের একটা বই রয়েছে আপনার অকস্টিংয়ে, দেখা গেল 50টা পেজ রয়েছে, তো 50টা পেজই আমরা পড়বো, দরকার নেই। যতটুকু পরীক্ষায় আসবে ততটুকুই করানো হবে, খালি এইগুলো হচ্ছে রিভাইজ করে যেতে হবে। তোমরা কি করো, একটা পাশে খাতা পেন নিয়ে বসো, যেগুলো বলবো সেগুলো অন্তত জাস্ট খালি একটা নোট করে রাখো, খালি তোমরা প্রত্যেক মাসে মাসে বা প্রত্যেক সপ্তাহে সপ্তাহে একটা রিভাইজ করবে, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড কস্টিংয়ে আমরা পড়বো হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং জিনিসটা কী। স্ট্যান্ডার্ড কস্টিং জিনিসটা হচ্ছে, ধরো কোনো ফ্যাক্টরি বা প্রোডাকশান হাউসে কোনো জিনিস কোনো প্রোডাক্ট শুরু করার পূর্বে যে একটা অনুমান করা হয় সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড কস্টিং। উদাহরণস্বরূপ বলা গেল, একটা প্রোডাক্ট বানাবো, ধরা গেল একটা প্রোডাক্ট হচ্ছে একটা ইলেকট্রনিক্স গুডস। আচ্ছা, প্রোডাক্টটার মধ্যে প্রোডাক্ট এ লাগবে হচ্ছে, আমরা অনুমান করলাম কি 100 ইউনিট প্রোডাক্ট লাগবে, সেইটাকে অনুমান করাকে বলা হয় স্ট্যান্ডার্ড কস্টিং, ঠিক আছে? কোনো জিনিস পূর্ব পরিকল্পিতভাবে যদি আমরা কোনো অনুমান হিসেবে পূর্ব পরিকল্পিতভাবে কোনো জিনিসের অনুমান এবং তার সঠিক মূল্য নির্ধারণ করি, সেটাকে বলা হয় স্ট্যান্ডার্ড কস্টিং। আচ্ছা, 2 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট আর অ্যাকচুয়াল কস্ট। আচ্ছা, এই জিনিসটা কি বলি, স্ট্যান্ডার্ড কস্ট সম্বন্ধে তোমরা বুঝলে যে আমরা ফিউচার ওরিয়েন্টেড, পূর্ব পরিকল্পিতভাবে আমরা যে একটা হিসাব করে থাকি, কস্ট অ্যাকাউন্টটা যারা করে থাকে পূর্ব পরিকল্পিতভাবে একটা অনুমান। আর অ্যাকচুয়াল কস্ট হচ্ছে যেটা বর্তমানে লেগেছে, দেখা গেল হচ্ছে আমরা অনুমান করলাম 100টা, একটা ইলেকট্রিক্যাল গুডস তৈরি করতে আমাদের 100 ইউনিট কাজে লাগবে, স্ট্যান্ডার্ড ইউনিট, সেটা হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ইউনিট হিসেবে আমরা 100 হিসেবে ধরলাম। অ্যাকচুয়াল হলো দেখা গেল সেটা 90টাও লাগতে পারে বা 120টাও লাগতে পারে, সেটাকে বলা হলো অ্যাকচুয়াল, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়াল কস্ট হচ্ছে কি, যেটা আমরা বর্তমানে করে থাকি। আচ্ছা, এবার হচ্ছে এই স্ট্যান্ডার্ড কস্ট আর অ্যাকচুয়াল কস্টের মধ্যেই যে ডিফারেন্স হচ্ছে সেটাকেই আমরা ভেরিয়েন্স বলি, ঠিক আছে? ভেরিয়েন্স কি, এই যে 3 নম্বরে ভেরিয়েন্স কি, স্ট্যান্ডার্ড কস্ট মাইনাস অ্যাকচুয়াল কস্ট ইজ ইকুয়াল টু ভেরিয়েন্স, ঠিক আছে? আচ্ছা, এই যে স্ট্যান্ডার্ড কস্টিং কি 3 ভাগে ভাগ করা যায়, সেই ভাগগুলো আগে আমরা বলবো। কি, একটা হচ্ছে মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, যেটা আমাদের পরীক্ষায় আসবে। 2 নম্বর লেবার কস্ট ভেরিয়েন্স, যেটা পরীক্ষায় আসবে। 3 নম্বর হচ্ছে ওভারহেড ভেরিয়েন্স, যেটা পরীক্ষায় খুব একটা আসে না, আমাদের যেটা গ্র্যাজুয়েশন সিলেবাসে তো ভেরিয়েন্স ওভারহেড ভেরিয়েন্স ছিল, কিন্তু কি পিএসসি এতে ওভারহেডে এখনও পর্যন্ত অঙ্ক দেয় না, ঠিক আছে? সেটা করানো হবে, কিন্তু কি ওই দিকে অতটা গুরুত্ব দেওয়া হবে না, কিন্তু মেটেরিয়াল আর লেবারের উপর গুরুত্ব দেওয়া হবে, ঠিক আছে? তো স্ট্যান্ডার্ড কস্টিং জিনিসটা বললাম, অ্যাকচুয়াল কস্ট বললাম, ভ্যারিয়েন্স বললাম। আচ্ছা, এইবার হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিংয়ে আর কী কী পড়বো, ডিফারেন্স বিটুইন স্ট্যান্ডার্ড কস্টিং অ্যান্ড বাজেটারি কন্ট্রোল, ঠিক আছে? এর একটা পিডিএফ আমি এখান থেকে তুলে রেখে দিয়েছি, সব কিছুই তো আর খাতায় লেখা সম্ভব নয়। তো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং আর বাজেটারি কন্ট্রোলের মধ্যে 5খানা জাস্ট খালি মাথায় রাখতে হবে। দেখো, জিনিসটা তোমরা যদি বুঝে নাও তাহলে পরীক্ষা হলে হয়তো প্রিলিমসে না লাগলে ধরো মেন্সে বা ইন্টারভিউতে তোমরা যদি মাথার মধ্যে এটা রেখে দাও না, তোমরা তোমাদের যেখান থেকেই কোশ্চেন আসুন না কেন, তোমরা ঠিক নিজেদের মধ্যে বানিয়ে কিছু বলে দিতে পারবে। তো প্রথমে আগে স্ট্যান্ডার্ড কস্টিং জিনিসটা কি, স্ট্যান্ডার্ড কস্টিং ইনভলভস এস্টিমেট দি কস্ট অফ প্রোডাক্টস অ্যান্ড সার্ভিস, ইট স্কোপ ইজ লিমিটেড টু কস্ট অনলি। আমি কি বললাম, কোনো প্রোডাকশানে বা কোনো সার্ভিসের মধ্যে আমরা একটা অনুমান করে রাখি, যে বলছে এস্টিমেট কস্ট, এস্টিমেট আমরা যখন কোনো পিকনিক করি, আমরা পিকনিকে আগে একটা অনুমান করে রাখি, ঠিক তো? সেটাই হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং। আর বাজেটারি কন্ট্রোল কি, বাজেটারি কন্ট্রোল ইজ কনসার্ন উইথ all functional areas of the business and includes estimates of revenues as well as expenditure. Thus budget are prepared for activities such as production, purchase, sales and distribution, capital expansion, cash flow, research, development, etc. It is much wider in scope. বাজেট হচ্ছে কি, ধরো আমরা প্রোডাকশান হাউসে করলাম হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং, বাজেট যে কোনো ক্ষেত্রেই কাজে লাগে, বাজেট যে কোনো, এমনকি আমাদের যে সরকার বাজেট করে, রেভিনিউ আর এক্সপেন্সেসের মধ্যে বাজেট করে, যে কোনো হিসাবে বাজেট লাগে,
যে কোনো সেই যে ছোটো কোম্পানি থেকে বড় কোম্পানি সব ক্ষেত্রেই বাজেট লাগে, ঠিক আছে। পাড়ার একটা মোড়ের যে ছোটো দোকান রয়েছে সেও একটা বাজেট করে রাখে যে আমার মোটামুটি এত টাকা ইনভেস্ট করব, এত টাকা এক্সপেন্স হবে, এত টাকা রেভিনিউ হবে, তো এটাকে বাজেট বলে। এইটা কি স্ট্যান্ডার্ড কস্টিংয়ের থেকে এটা মানে মাঝ ওয়েটার মানে এক্সটেন্সিভ, ঠিক আছে। তো 2 নম্বর টপিক কী বলছে, কন্ট্রোল ইজ এক্সারসাইজ বাই কম্পেয়ারিং অ্যাকচুয়াল কস্ট উইথ স্ট্যান্ডার্ড কস্ট অফ অ্যাকচুয়াল আউটপুট। মানে কন্ট্রোল কী জিনিসটা বলি, ধরো আমরা স্ট্যান্ডার্ড কস্টিং করলাম 100টা ইউনিট লাগতে পারে, কিন্তু দেখা গেল অ্যাকচুয়ালে লাগলো 150টা। এই যে 50টা বেশি লাগলো কারণ কি হতে পারে, সেখানে কোনো লস হয়েছে, মানে কোনো নর্মাল বা অ্যাবনর্মাল লস হয়েছে। তো এই যে লসটা কেন হলো সেইটা ভবিষ্যতে যাতে না হয় তাই ম্যানেজমেন্ট এটাকে কন্ট্রোল করে, ঠিক আছে। তাহলে এবার হচ্ছে বাইটারি কন্ট্রোলে কি, কন্ট্রোল ইজ এক্সারসাইজ বাই কম্পেয়ারিং অ্যাকচুয়াল ফিগার্স উইথ দোজ বাজেট। বাজেটের মধ্যে কি হলো, আমরা একটা বাজেট করে রেখেছিলাম যে এত টাকা আমাদের প্রোডাকশানে খরচ হতে পারে, কিন্তু দেখা গেলো 50টা এক্সট্রা খরচ হলো। তাহলে ওই যে কন্ট্রোলে যেটা এক্সট্রা খরচ হলো সেটা আমরা বাজেটে লস হিসেবে দেখালাম। তো এইটা হচ্ছে বাইটারি কন্ট্রোল, ঠিক আছে। 2 নম্বর পয়েন্ট। এই 3 নম্বর হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং ইজ মোর ইন্টেন্সিভ ইন নেচার। কী বললাম যে স্ট্যান্ডার্ড কস্টিং খুবভাবে প্রচলিত নয়। মানে ধরো ধরো তুমি একটা ছোটো দোকানে কাজ করছো, তাহলে কি তুমি কি ওখানে স্ট্যান্ডার্ড কস্টিং কাজে লাগিয়ে দেবে? লাগাবে না। কিন্তু কি এই যে বাজেটারি যে কন্ট্রোল ইজ মোর এক্সটেন্সিভ ইন নেচার, মানে বাজেট সব জায়গায় বিরাজমান, যে কোনো ক্ষেত্রে, যে কোনো যেখানে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস হবে সেখানে বাজেট থাকবেই। আচ্ছা, ঠিক আছে। 4 নম্বরে হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং ইজ এ প্রজেকশন অফ কস্ট অ্যাকাউন্টস। মানে আমরা যে কস্ট অ্যাকাউন্টস করছি, মানে যারা সিএমএ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট আছে তারা এই স্ট্যান্ডার্ড কস্টিং করে রাখে। আচ্ছা, কি বাজেটারি কন্ট্রোল ইজ প্রজেকশন অফ ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টস। বুঝতে পারছো তো, মানে কি যে কোনো ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে বাজেট লাগবে, ওকে। আচ্ছা, এবার চলে আসছে যে স্ট্যান্ডার্ড কস্টিং রিকোয়ার স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্রোডাক্টস। মানে আমরা কোনো প্রোডাক্টসে স্ট্যান্ডার্ডাইজেশন করবো, মানে কোনো প্রোডাক্টসে ধরো একটা প্রোডাক্ট বানাতে ধরো কোনো একটা প্রোডাক্ট বানাতে ওর যে মেটেরিয়ালস একটা তো লাগবে না, লাগতে পারে হয়তো 10টা ধরনের মেটেরিয়ালস আছে। মানে কি আমি প্রোডাক্টসে স্ট্যান্ডার্ডাইজেশন করবো, মানে এই প্রোডাক্টটা 10টা লাগবে, ওই প্রোডাক্টটা 5টা লাগবে, 3 নম্বর প্রোডাক্টটা 16টা লাগবে, এই করে করে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। আর বাজেটারি কন্ট্রোল ডাজ নট নেসেসারি ইনভলভ স্ট্যান্ডার্ডাইজেশন অফ প্রোডাক্টস। মানে বাজেটে কি আমরা টোটাল ফাইন্যান্সিয়াল কত টাকা গেল সেটা আমরা বাজেটে লিখব, কোন প্রোডাক্টটা কত বেশি লেগেছে কোন প্রোডাক্টে সেটা আমরা বাজেটে লিখি না। বাজেটে হচ্ছে কি আমরা টোটাল যে খরচ, শুধু মেটেরিয়ালস না, লেবার লাগবে, ওভারহেড লাগবে। আচ্ছা, আমরা সেই কস্ট শিট করেছিলাম, কি ওখানে কস্ট শিটে ফ্যাক্টরি ওভারহেড, সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারহেড সমস্ত কিছু ছিল না, সেইগুলো বাজেটের মধ্যে আসবে, ঠিক আছে। আর এগুলো যে 6-7 আছে দেখার দরকার নেই, জাস্ট তোমরা বুঝে নিলেই হলো যে স্ট্যান্ডার্ড কস্টিং কি, বাজেটারি কন্ট্রোল কী। তো ঠিক আছে, তো স্ট্যান্ডার্ড কস্টিং জিনিসটা তো বলা হলো, এইগুলোই স্ট্যান্ডার্ড কস্টিং সম্বন্ধে জানতে হবে। এর পরবর্তী ভিডিওয়ে হচ্ছে মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের অঙ্ক করানো হবে। জিনিসটাকে প্রথমে বোঝানো হবে, তারপর অঙ্ক মানে এক্সারসাইজগুলো করানো হবে। যে এক্সারসাইজগুলো দেবো সেইগুলো থেকেই তোমরা শুধু ফর্মুলাগুলো মুখস্থ করে যাবে, পরীক্ষায় আসবে ঝটাঝট ফর্মুলাটা ফেলবে, উত্তর খুলে মেরে দিয়ে চলে আসবে, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওটা কি মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স হবে। আচ্ছা, 3 নম্বর ভিডিওটা হচ্ছে লেবার কস্ট, সেগুলো পার্টে পার্টে করানো হবে। তো যদি কিছু অসুবিধা থাকে কমেন্ট করো, অবশ্যই তার রিপ্লাই দিয়ে দেওয়া হবে, ঠিক আছে।